আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো আমি V380 যে ক্যামেরাগুলো, এই ক্যামেরাগুলো কিভাবে আপনারা কানেকশন করবেন। তো আমরা প্রথমে ক্যামেরাটা রিসেট করার জন্য এখানে একটা ছিদ্র পাবেন, ওই ছিদ্র থেকে দেখে আপনার ওখানে জাস্ট একটু চাপা ধরলে এটা আপনার রিসেট হয়ে যাবে। আমরা চলে গেলাম প্লে স্টোরে যাই। আগে আমরা সর্বপ্রথম আমরা অ্যাপসটা নামিয়ে নিব। অ্যাপসটা নামাতে হলে আমাদেরকে V380 লিখতে হবে। দেখুন ভিউয়ার্স, আমরা জাস্ট অ্যাপসটাকে ইনস্টল করে নিলাম। আমরা চলে গেলাম এখানে, অ্যাপসটা ওপেন করে দিলাম। ভিউয়ার্স, এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের কাজ করার আগে এটা একটা অ্যাড চলে আসছে আর কি। যাই হোক, আমাদের খেয়াল করতে হবে, আমরা যে অ্যাপসটা নামিয়েছি তখন কিন্তু আমাদের জাস্ট এখানে দেখেন আমাদের হচ্ছে ওয়াইফাই কানেকশন করা রয়েছে মোবাইলের ভিতরে। তো আমরা অ্যাপসটাতে ঢোকার আগে আমরা যে কাজটা করবো, দেখেন অ্যাপসটাতে ঢোকার আগে সর্বপ্রথম আমরা ওয়াইফাইতে গেলাম, যে আমাদের যে ক্যামেরা সেই ক্যামেরা কোডটা হচ্ছে দেখেন, এটা এই যে লাস্টে 652, এটা আমরা এটাকে কানেকশন করে নিলাম ফার্স্ট টাইম। এটা কানেকশন করার সময় আপনার কোনো পাসওয়ার্ড চাইবে না। তারপর আমরা চলে গেলাম, প্রথমে আমরা আপনি অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারেন। ভিউয়ার্স, আমরা একটা অ্যাকাউন্ট খুলে নেব। এখানে রেজিস্টার বাটনে চলে গেলাম। এখানে ফোন ভেরিফিকেশন, আমরা ফোন দিয়ে কাজটা করবো। তাই আমরা এখানে এশিয়া সিলেক্ট করে নিলাম প্রথমে। এরপর আমাদের এখানে বাংলাদেশটা সিলেক্ট করে নিতে হবে। তারপর আমার মোবাইল নাম্বারটা খেয়াল রাখতে হবে, 0 বাদে তারপর বাকি নাম্বারটা দিতে হবে। নাম্বারটা 0188 129 123 সরি, আমরা এখানে আগে বলেছিলাম যে 0টা দেওয়া যাবে না, 0 বাদে আপনার পুরো নাম্বারটা দিতে হবে। নাম্বার ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। জাস্ট আমরা এটা করে ওখানে ডান করলাম। তারপর নেক্সট চাপলাম। নেক্সট চাপলে এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে আমাদের এখানে। আমরা একটু ট্রাই করে দেখি, ভেরিফিকেশন কোডটা এখানে আসলে আমরা ওখান থেকে কপি করে নেব। দেখেন অলরেডি একটা কোড আসে এখানে, যেই কোডটা দেখাচ্ছে, নাম্বারটা যেটা দেখাচ্ছে 773512, এখান থেকে দিলেই হবে। 773512, 773512। আমরা ওটিপি কোডটা দিলাম। কমপ্লিট হয়ে গেল। আমরা এখানে জাস্ট একটা পাসওয়ার্ড সেট করে নিব। দেখেন দুইটা একই রকম হওয়া লাগবে। আমরা কনফার্ম করে দিলাম। আমাদের অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট। জাস্ট আমরা এবার লগ ইনে চলে গেলাম। লগ ইনে যেয়ে আমাদের এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে 01, আমাদের হচ্ছে যেহেতু আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি 188 129 123 8। তারপর আমরা এখানে পাসওয়ার্ডটা দেব। কত নিচে সাথে লেখা 112233 নাকি? জাস্ট আমরা লগ ইন করে দিলাম। ভিউয়ার্স দেখেন সফটওয়্যারটা লগ ইন হয়ে গেল। তারপর আমরা এখানে রেডি করে আমরা জাস্ট একটা স্ক্রল করে দেখতে পারি। স্ক্রল করলে সরি আসবে না। আমাদের আগে এখানে যেহেতু আমাদের এটা রাউটারের সাথে কানেকশন করা আছে, ফোনের ওয়াইফাইটা আমাদের এখানে আগে ক্যামেরার সাথে কানেকশন করতে, দেখেন ক্যামেরা কোডটা হচ্ছে এটা, যে আপনার এই লাস্টে 652, এটা আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা কানেকশন করার পর ওয়াইফাই এখানে দেখাবে। তারপর আমরা চলে গেলাম অ্যাপসে যে আমরা এটাকে স্ক্রল করবো। স্ক্রল করে দেখেন ভিউয়ার্স, এখানে অ্যাড ডিভাইস চলে আসছে। আমরা অ্যাড ডিভাইসে চলে গেলাম। চলে যাওয়ার পর আপনি প্লে করেন, একটা পাসওয়ার্ড চাইবে। আমি ধরেন আমি একটা, আপনার মন মতো আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি জাস্ট এখানে আপনি ভিউয়ার্স, এটা কিন্তু দেখেন, এটা কিন্তু চলছে, কিন্তু এখন বুঝতে হবে আপনি এখন এটা যেই মোডে এটা প্লে হয়েছে, আপনি যদি বাইরে চলে যান, কারণ দেখেন আপনার মোবাইলের কানেকশনটা কিন্তু এখানে আপনার ওয়াইফাই কিন্তু আপনার রাউটারের সাথে কানেকশন দেয় না, আপনার ক্যামেরার সাথে কানেকশন দেয়। যেহেতু এই অবস্থার ভিতরে আপনি এটা ক্যামেরাটা চলছে, আপনি যদি দোকান থেকে বেরে দূরে কোথাও চলে যান তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন না।
এখন দূরে থেকে যদি আপনার দেখতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার এই ক্যামেরাটাকে আপনার রাউটারের সাথে কানেকশন করতে হবে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে দেখেন এই যে সেটিংস যে অপশনটা আমাদের সেটিংসে যেতে হবে। সেটিংসে যেয়ে আমরা যেতে হবে জাস্ট আমাদের যে নেটওয়ার্ক যে অপশনটা এই নেটওয়ার্ক অপশনটাতে যেয়ে এটাকে আমাদের স্টেশন মোড করে দেবো। দেখেন এখানে দুইটা অপশন আছে, এপি হটস্পট মোড আর হচ্ছে ওয়াইফাই স্টেশন মোড। আমাদের ওয়াইফাই স্টেশন মোডটা অন করে দিতে হবে। অন করে দিয়ে আমাদের এখানে ওয়াইফাই একটা অপশন আছে, আমরা এখানে ঢুকলাম। এখানে ঢুকার পর আমাদের এখানে রাউটারের নামটা দেখাবে, ধরুন আমাদের রাউটার আমার যে রাউটারটা সেটা হচ্ছে এইটা। আমি জাস্ট এখানে রাউটারের পাসওয়ার্ডটা সেট করব। জাস্ট বিকজ আমি রাউটারটা সেভ করে দিলাম। এখন যেটা হবে সেটা হচ্ছে দেখেন আপনি যদি এখানে যদি আপনি ওয়াইফাইতে যান আপনি দেখবেন যে এই কোডটা চলে যাবে, এটা 652 এই কোডটা চলে যাবে। এই কোডটা আপনি এখানে পাবেন না। দেখেন আপনি এটা টান দেন, এখানে রিফ্রেশ করার পরে এখানে ওয়াইফাইতে আর আপনার ক্যামেরা যে কোডটা ছিল যে কোডটা এখানে দেখাতে এখানে কিন্তু এটা নেই, এটা কোথাও নেই। দেখেন এখন আপনি যান ক্যামেরাতে, যে জাস্ট আপনার এটাকে ওয়াইফাইয়ের সাথে কানেকশন করতে হবে, রাউটারের সাথে। আপনি রাউটারের সাথে কানেকশন করতে পারেন, আপনার মোবাইল ডাটা ইউজ করতে পারেন, যেটা খুশি আপনি সেটা ইউজ করতে পারেন। সেটা আপনি ক্লিক করে আপনার এই ক্যামেরাটা কিন্তু এখন এটা কিন্তু ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়ে গেছে। এখন আপনি চাইলে দূর থেকে যে কোনো জায়গা থেকে আপনার মোবাইল ডাটা বলেন বা আপনার ওয়াইফাই বলেন বা আপনার দেশের বাইরে বলেন যে কোনো জায়গা থেকে এখন আপনি দেখতে পারবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন এটা দূর থেকে। যখন আপনি এটা যদি আপনি এবার আপনাদের আরেকটা অপশন আমি দেখিয়ে দেবো, যদি আপনার ভয়েসটা জানতে চান আপনার জাস্ট এটা সাউন্ডটা ক্লিক করলে আপনারা কথা বলতে পারবেন। আর যদি আপনি কোনো কথা বলতে চান সেক্ষেত্রে যদি ক্যামেরা যদি সামনে যদি কেউ থাকে তাহলে স্পিকটা ধরে রাখবেন। স্পিকটা ধরে রেখে আপনি জাস্ট যদি স্পিকটা ধরে আপনি যদি হ্যালো হ্যালো বলেন আপনার সেই কথাটা ওই ক্যামেরা ওই সাইড থেকে দেখা যাবে, শোনা যাবে। আর যদি পুরোনো ভিডিওগুলো দেখতে চান সেক্ষেত্রে আপনাকে রেকর্ডিংয়ে যেতে হবে। আরেকটা বিষয় আপনাদেরকে আমি সেটিংস দেখে দিচ্ছি, যদি আপনি এখানে 3 ডটে যান, এখানে সেটিংসে যদি যান এখানে আরও কিছু অপশন রয়েছে, সেই অপশনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান এখান থেকে করতে পারবেন। এটা ডিভাইস টাইমটা আপনি কোন টাইমে রাখতে চান, দেখেন এটা আপনার UTC 5.45 আছে, যেটা আমাদের দেশের টাইমের সাথে মিলবে না। তো এটা কিন্তু আপনাকে অবশ্যই এটাকে মিলিয়ে দিতে হবে। বিশেষ করে বাংলাদেশ রয়েছে, আপনার বাংলাদেশের টাইম জোনটা আপনার সেট করে দেবো। দেখেন আর না হলে আপনার টাইমটা আপনার সাথে মিলবে না, কিন্তু এটা আপনার টাইমটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আমরা আবার যদি এখানে যাই, দেখেন আমরা যদি এখানে ডিভাইস টাইমে যাই এটাকে আপনার বাংলাদেশ টাইম জোন চলে আসছে। বাংলাদেশ টাইম জোন হচ্ছে আপনার UTC +0600। তারপর আরেকটা বিষয় রয়েছে আপনার রেকর্ডিং সেটিং। আপনি রেকর্ডিং সেটিংসে যেয়ে আপনি এটাকে কন্টিনিউ রেকর্ডিং যদি করে দেন তাহলে এটা কন্টিনিউ রেকর্ডিং হতে থাকবে। আর মেমোরি কার্ডটাকে একবার একটু ফরম্যাট দিয়ে নেবেন, সেই জন্য তাহলে আপনার জন্য বেটার হবে, রেকর্ডিংটা আপনার এখানে রয়ে যাবে। আমরা পেছনের রেকর্ডিংগুলো যদি দেখতে চান আর এই প্লেব্যাক অপশনে আপনাদের যেতে হবে।